নমস্কার। আপনারা সকলেই জানেন যে ডিসি থেকে মালপত্র জমা দেওয়ার ব্যাপারে একরকম বলা হয়, আবার আরসিতে এসে তা পরিবর্তন হয়ে যায়। কিন্তু কেন এমন হয়? যদি ডিসি ও আরসিতে একই রকমভাবে বলা হতো তাহলে ভোটকর্মীরা সেই মতো গুছিয়ে আনতে পারে। আবার বিভিন্ন আরসিতে বিভিন্ন রকমভাবে মালপত্র জমা নেওয়ার কথা বলা হয়। যদি ইলেকশন কমিশন একটি নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করত তাহলে আমার মনে হয় ভালো হতো। তো যাই হোক, এবার আসি আলোচনায়। প্রথম দফা লোকসভা ভোটে অর্থাৎ 19 তারিখে যে প্রথম দফা লোকসভা ভোট হয়ে গেল, সেই লোকসভা ভোট থেকে যে যে বিষয়গুলি জানা গেল সেগুলোই আজকে আপনাদের সামনে বলবো। এবং আরসিতে যেভাবে মালপত্র জমা নেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এবারে সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী ছিল। ডিসিতে ভোটকর্মীদের পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী ট্র্যাক করতে হয়নি। আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বুথের মধ্যে ছিল। একটি বুথের জন্য 3 জন, এবং একসাথে যদি দুটো বুথ থাকে তাহলে 2 জন করে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল ও অতিরিক্ত 2 জন কেন্দ্রীয় বাহিনী ছিল। অর্থাৎ দুটো বুথের জন্য 6 জন কেন্দ্রীয় বাহিনী ছিল। এবার আসি আরসিতে যেভাবে মালপত্র জমা নেওয়া হয়েছে সেই বিষয়ে। এবারে স্পেশাল বুকলেট একটি প্লাস্টিক কোটেড করা ছিল। ওই স্পেশাল বুকলেটটি আরসিতে খুব ভালো করে চেক করা হয়েছে। ওই স্পেশাল বুকলেটটিকে একটি কভার ফাইলে ভরে আরসিতে জমা দিতে হয়েছে। সিইউ, বিইউ এবং ভিভিপ্যাডে যে বক্সের মধ্যে রাখা হয়েছিল সেই বক্সের সিরিয়াল নাম্বার এবং অ্যাড্রেস ট্যাগটি ভালো করে কিন্তু চেক করা হয়েছে। সিইউর সাথে ফর্ম 17C খামে ভরে সিল করে জমা দিতে হয়েছে। এবার আসি, এবারের 3টি বুকলেট দেওয়া হয়েছিল প্রথম দফা লোকসভা ভোটে। সেই 3টে বুকলেট কি কি ছিল? 1 নম্বর ছিল স্পেশাল বুকলেট, 2 নম্বর ছিল সাদা বুকলেট যেখানে গুরুত্বপূর্ণ ফর্মগুলি ছিল, যেমন ফর্ম 17C, মকপোল সার্টিফিকেট, পিআরও ডায়েরি, পোলিং এজেন্ট মুভমেন্ট সিট, ভিজিট সিট, এই রকম। এবার 3 নম্বর বুকলেটে কি ছিল? যেখানে প্রয়োজন মতো, অর্থাৎ যদি প্রয়োজন হয় তবেই কিন্তু ওই ফর্মগুলি দরকার হয়, সেই সমস্ত ফর্মের একটি বুকলেট, যেমন টেন্ডার ভোট, ব্লাইন্ড বা ইনফর্ম ভোট, টেস্ট ভোট, এই রকম টাইপের। তো যাই হোক, এবার আপনারা সকলেই জানেন প্রতিবার 4টি করে বড় কভার খাম দেওয়া হতো, কিন্তু এবারে 6টি বড় কভার খাম দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় খাম যেটি ছিল সাদা রঙের, সেই খাম দুটি কিন্তু আরসিতে খুব ভালোভাবে চেক করা হয়েছে এবং তারপর গালা সিল দিয়ে প্রিসাইডিং অফিসার আরসিতে কিন্তু জমা দিয়েছেন। বাকি খামগুলো সেরকমভাবে কিন্তু চেক করা হয়নি। তো এই প্রথম 2টি খামের মধ্যে যে যে ফর্মগুলি ছিল, অর্থাৎ খামে ভরে যে ফর্মগুলি ভরে বড় প্যাকেটে, দুটো প্রথম প্যাকেট এবং দ্বিতীয় প্যাকেটে ভরা ছিল, আপনারা চেষ্টা করবেন সেগুলো গালা সিল না করে আনার, কারণ আরসিতে এসে কিন্তু সেগুলো ভালো করে কিন্তু চেক করা হচ্ছে। তো আরসিতে আপনারা ফিরে আসবেন, ফিরে এসে তারপর আরসিতে চেকিংয়ের পর সেগুলোকে গালা সিল করে জমা দেবেন। তো এবার আসি, যে দুটো প্যাকেট বড় প্যাকেট ছিল, প্রথম যে প্যাকেট ছিল সেটা সাদা রঙের, যার ওপরে লেখা ছিল ইভিএম পেপার। তো সেই প্যাকেটে কি কি ছিল? সেই প্যাকেটে ছিল 17C, প্রিসাইডিং অফিসার রিপোর্ট অর্থাৎ পিআরও রিপোর্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। 3 নম্বর কি ছিল? কালো খামে ভরা মকপোল স্লিপ, যা পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হয়েছিল। এবার দ্বিতীয় প্যাকেটে কি ছিল? সাদা রঙের সিকিউরিটি ডকুমেন্টস, যেখানে ছিল 17A অর্থাৎ রেজিস্টার অফ ভোট। 2 নম্বর কি ছিল? পিআরও ডায়েরি অর্থাৎ প্রিসাইডিং অফিসার ডায়েরি। 3 নম্বর ছিল ফর্ম 14 অর্থাৎ লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার এবং ডিক্লারেশন অফ দ্য কম্পেনিয়ন। এবং 4 নম্বর ছিল ভিজিট স্লিপ। তো এই দুটো প্যাকেট আরসিতে কিন্তু খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু চেক করা হয়েছে। তাই আপনাদের বলি, ভোট শেষের পর এই সমস্ত প্যাকেট অর্থাৎ প্যাকেট 1, প্যাকেট 2 যেটা সাদা প্যাকেট থাকছে, ইভিএম পেপার এবং সিকিউরিটি ডকুমেন্টস যে দুটো বড় প্যাকেট থাকছে, সেই বড় প্যাকেটে যে
আমি ফর্মগুলোর কথা বললাম, সেই ফর্মগুলো খামে ভরে উইদাউট সিল করে, অর্থাৎ গালা সিল না করে আপনারা আরসিতে নিয়ে আসবেন এবং আরসিতে ওনারা চেক করে, যারা আরসিতে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী আছেন ওনারা ভালো করে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর তারপর আপনারা জমা দেবেন, তাহলে আপনাদের জমা দেওয়ার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হবে। এবং আরেকটা কথা বলি যে 17C আপনারা কিন্তু 3 কপি করবেন, তাতে ভালো হয়। বলা যায় না অন্য আরসিতে আবার কি ধরনের পরিবর্তন আসে, তো তাই 17C আপনারা 3টে কপি করে রাখবেন। স্পেশাল বুকলেট বাদে একটা তো সিউর সঙ্গে চলে যাচ্ছে, আরেকটা হচ্ছে কি প্রথম প্যাকেটে যাচ্ছে, আর অতিরিক্ত আরেকটা আপনারা করে রাখবেন। আশা করি আরসিতে যেভাবে জমা হয়েছে প্রথম ভোটে, অর্থাৎ ফার্স্ট ফেজ প্রথম দফা ভোটে, লোকসভা ভোটে যেভাবে আরসিতে জমা হয়েছে এবং আমি যেটা খবর পেয়েছি সেই মোতাবেক আপনাদের কিন্তু আমি জানালাম। আশা করি এই বিষয় সম্পর্কে অনেকটা ধারণা আপনাদের দিতে পারলাম। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।